প্রকৃতিতে মোহনীয় শরতের ছোঁয়া, সাদা মেঘ আর শেফালির শুভ্রতা। এই শুভ্রতা জানান দিচ্ছে শারদ উৎসবের বারতা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় আনন্দ আয়োজন। বছর ঘুরে আবারও কৈলাস ছেড়ে মর্তে আসবেন দেবী দুর্গা। তাই তো দেবী বন্দনার প্রস্তুতি মন্দিরে মন্দিরে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার মন্দিরগুলোতে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। মণ্ডপে মণ্ডপে শিল্পীরা মনের মাধুরী দিয়ে তৈরি করছেন দুর্গা প্রতিমাকে, রাঙিয়ে তুলছেন রং তুলির আঁচড়ে। সমস্ত অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠা করতেই আবির্ভাব হয় দেবী দুর্গার, এমন বিশ্বাস নিয়ে মহাসমারোহে শারদীয় দুর্গোৎসবে সামিল হন সনাতন ধর্মাবলম্বীরা। তাদের আশা, ধর্ম বর্ণ নির্বিশেষে শারদ উৎসবের মধ্য দিয়ে অটুট থাকবে সম্প্রীতির বন্ধন। এবছর দেশের প্রায় ৩২,০০০-এর বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীর ২ সিটিতে ২৫৩টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। বাংলাদেশে কিন্তু এই উৎসবগুলো আসলে সবার, ঈদে আমরা ঈদ পালন করি সবাই মিলে, এবং শারদীয় উৎসবে আমাদের পাশাপাশি আমাদের মুসলিম ভাইয়েরা বা বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকে। প্রত্যেকটি ভক্ত সাধারণকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমাদের মন্দিরে পূজা অর্চনার জন্য আসেন। সবার আগমনে আমাদের এই পূজাটা যাতে সার্থকতা লাভ করে। সাম্প্রতিক সময়ের যে রাজনৈতিক অস্থিরতা, তাতে কোনোভাবেই পূজা উদযাপন ব্যাহত হবে না বলে আশাবাদ মহানগর পূজা উদযাপন কমিটির। তাদের প্রত্যাশা, অসাম্প্রদায়িক চেতনায় প্রতি বছরের মতো এবারও শারদীয় উৎসবে সামিল হবেন সবাই। সিটি কর্পোরেশনের কাছে ঢাকা শহর যাতে কোনো অন্ধকার অলিগলি না থাকে, এবং আমরা দাবি জানিয়েছি ঈদের সময় যেভাবে আলোকিত হয় পুজোও যাতে এবার আলোকিত হয়, কারণ এবার বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ। আমরা চাই এই দেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা নাগরিক সম অধিকার নিয়ে তার জীবন ধারণ করুক, এবং আমরা বিশ্বাস করি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমান অধিকার নিয়ে দুর্গাপূজায় আমাদের পাশে থাকবেন, এবং প্রশাসনিকভাবেও ওনারা আশ্বস্ত করেছেন পাশে থাকবেন। সাম্প্রতিক সময়ে সম্প্রীতি বিনষ্টকারী যে কোনো অপশক্তিকে রুখে দিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন কমিটির। তাদের আশা, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনে সহায়তা করবে অন্তর্বর্তী সরকার। ধর্মীয় ভাব গাম্ভীর্যে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে সম্পৃক্ত করে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটিকে বলেছি সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে আমরা আস্থা পাচ্ছি। এদিকে পূজার শুরু থেকে বিসর্জন পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানায় ডিএমপি। থাকবে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা। নির্বিঘ্নে যাতে তারা এই উৎসব উদযাপন করতে পারে, সেক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয় যে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পোশাকে পুলিশের পাশাপাশিও সাদা পোশাকে টিম থাকবে, তারপর আমাদের সোয়াট টিম, ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম, রেসপন্স টিম এবং বোম ডিসপোজাল ইউনিট সর্বদা প্রস্তুত থাকবে যে কোনো মুহূর্তে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হবে। ১৩ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।